আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম সাদিয়ান ফ্যামিলি থেকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করব। ঈদ মোবারক সবাইকে। এখানে আমরা সবাই যাচ্ছি ঈদ উল ফিতরের 2024-এর নামাজে। এখানে নিউ ইয়র্কে স্কুলের একটা জামাইকাতে স্কুলের ফিল্ডে নামাজটা হয়েছিল। সো অনেক মানুষজন ছিলেন এখানে। ওয়েদারটা ভালো ছিল, সেজন্য ওয়েদার ভালোর জন্য এই ফিল্ডেই আর কি, স্কুলের ফিল্ডেই নামাজটা হয়েছে। সো শুনছি যে মোর দেন 20,000 মানুষ ছিল এখানে নামাজের জন্য। সো আমরাও গিয়েছিলাম আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। আমার বাবা মা ভাই বোন দেশ থেকে আসছেন, ওদের জন্যই আসলে যাওয়া। ওরা যেহেতু দেশ থেকে আসছে নতুন, সো ওদেরকে আসলে দেখানোর জন্য, বা ওরা আমাদের সাথে একসাথে নামাজ পড়লো। আমিও আসলে অনেক দিন পরে নামাজে গেলাম, মানে ঈদের ফিল্ডে এভাবে মনে হয় 5-6 বছর পরে, কারণ আমার মেয়ে ছোটো ছিল, এখন বড় হয়েছে। সো ওরে বললাম যে তুমি তাড়াতাড়ি উঠতে পারবে ওকে না, নাকি শাওয়ার টাওয়ার করে তারপরে যাইতে হবে। সো রাজি হলো, সেই জন্যই যাওয়া আর কি। আলহামদুলিল্লাহ এই বছর ওয়েদারটা অনেক ভালো ছিল। প্রথম তো দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, সেজন্য ওরা ডিক্লেয়ার দিল যে মসজিদের ভিতরেই হবে। সো পরে আবার যে দেখাইলো যে না, বৃষ্টি না ওই দিন। আর 71 ডিগ্রি ছিল। এত গরমও না, এত ঠান্ডাও না। কি বলবো, আল্লাহর রহমতে এই বছরের ঈদের নামাজটা ভালো করে আমরা আদায় করতে পারলাম সবাই মিলে। আর যে দেখতে পাচ্ছেন সব লোকরা, সবাই মেয়ে ছেলে সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ফিল্ডে অলরেডি 9:30 নামাজ স্টার্ট হবে। সো 9 o'clock অলরেডি আমরা ওইখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সো অনেক মানুষ অলরেডি ওইখানে। আর এই যে আমার ফ্যামিলির সবাই, হ্যাঁ এখানে সবাই এক লাইনে আর কি। সো এইখানে এন্ট্রান্সে মেয়েরা ছেলেরা সবাই একসাথে ঢুকতে, ঠেলাঠেলি ছিল না, কেউ ধাক্কাধাক্কি করতেছে না, খুবই শৃঙ্খলাভাবে সবাই সুন্দর করে ঢুকছে। এক পাশে মেয়েরা, এক পাশে ছেলেরা। বাট ঢোকার সময় এই রাস্তাটা একটু বেশি হয়ে গিয়েছিল, বাট স্টিল ওকে। এই যে দেখতে পাচ্ছেন সবাই মেয়েরা। এখানে পিছনে অনেক এই যে মুরব্বীরা সবাই, এটা পিছনে পার্ক ছিল, সো পার্কে ও মুরব্বীরা সবাই বসে, যারা যারা পার্কের বেঞ্চে বসে বসে, যারা দাঁড়ায় নামাজ পড়তে পারবে না ওরা এখানে বসেছিল। অনেক মানুষ আবার রাস্তাতেও ছিল। এই তো অনেক ভিড় ছিল, বাট ভিড়ের মধ্যে অন্য একটা ফিলিংস। একসাথে এত সবাই নামাজ পড়া, এটা ডিফারেন্ট একটা ফিলিংস। আর এই যে আমার মা, আমার বোন, ছোট বোন নফল নামাজ পড়ে নিচ্ছে, কারণ সবাই বলে মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়া, বা ঈদের নামাজে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া। সো ওইটাই আর কি ওরা পড়তেছে। এই যে আমার ভাবিও দাঁড়িয়ে আছে এইখানে। ওদের ফার্স্ট ঈদ এই বছর আমেরিকাতে। সো ওদের জন্যই আসলে যাওয়া। অনেক ভালো লাগছে, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আবার বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছিল, সবাই যারা 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 ছোট বাচ্চা নিয়ে গেছেন, বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, বিকজ নামাজের সময় তো মারা দেখতে পারতেছিল না বাচ্চাদেরকে। সো সেই জন্য যাই হোক, এবার ঈদটা ভালোই কাটছে। আপনাদের ঈদ নিশ্চয়ই ভালো কাটছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো। পারলে ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন। আপনাদের ভিডিও দেখতে পারি না, সেই জন্য আগেই সরি বলে নিচ্ছি। কারোরই ভিডিও এখন দেখা হয় না, আমার নিজেরই ভিডিও দেওয়া হয় না সময়ের অভাবে। যে যত পারেন প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ট্রাই করব এখন থেকে ভিডিও দেখার, যেহেতু স্টার্ট করছি আবার ভিডিও দেখার। সো ট্রাই করব। তো আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি। যে বিল্ডিংয়ের পাশে সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং দেখতে পাচ্ছেন, কেউ কেউ এই বিল্ডিং থেকেও নামাজ পড়তেছেন বিল্ডিংয়ের বারান্দাতে দাঁড়িয়ে। আর অনেক বাঙালি তো দেখলাম নামাজ থেকে বের হওয়ার পরে যে ওরা করতেছে রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে বসে বসে নামাজ, কারণ এত জায়গা আসলে সম্ভব না এত মানুষের জায়গা দেয়া। সো যে যেভাবে পারছেন ওইভাবেই মানে রাস্তার মধ্যে দাঁড়ায় তারপরে গাড়ির মধ্যে বসে নামাজ পড়তেছিলেন।
এই যে দেখেন সবাই জায়নামাজ, আমরাও জায়নামাজ নিয়ে গিয়েছিলাম, যার যার জায়নামাজ নিয়ে গেছেন সবাই। আর নামাজটা শেষ হওয়ার পরেই আমরা বের হয়ে গেছি, বিকজ অনেক ভিড় ছিল। সো দুয়াটা আমরা রাস্তার মিডল থেকেই পড়ছি, কারণ যদি না দোয়ার জন্য দাঁড়াই তাইলে একসাথে সবাই বের হওয়ার সময় অনেক জ্যাম লেগে যায় ইয়ের মধ্যে, ফ্রন্টে একদম। সো আমরা আগে থেকেই প্ল্যান করে রাখছি যে আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজ যখন মোনাজাত স্টার্ট হবে এর আগে আমরা বের হয়ে যাব, আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, একবার অনেক সানি ছিল, বাট মাঝে মাঝে একটু মেঘলা হয়ে গেছিলো, বাট ঠান্ডা ছিল না আর কি, এত বাতাস ছিল না, আরামের ওয়েদার ছিল। যাই হোক, ঈদের দিনটা ওয়েদারটা ভালোই ছিল আল্লাহর রহমতে। আর সবার ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কাটছে সবার ঈদ। আর এই যে দেখেন ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা মাত্র 15 মাসের বাচ্চা। তো আমি মোর মারে জিজ্ঞেস করছিলাম, বাট মার্শাল্লাহ বাচ্চাটা একটু কান্না করে নাই, বাট অন্য বাচ্চাদেরকে দেখলাম অনেক কান্নাকাটি করতেছে। এই বাচ্চাটা মায়ের কোলেই বসেছিল আর পাশেই ছিল, কোনো কান্নাকাটি করে নাই, কিচ্ছু করে নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখনো মানুষ আসতেছে সবাই নামাজে জয়েন হওয়ার জন্য। নামাজটা এখনো আরম্ভ হয় নাই, সবাই আর কি ওয়েট করতেছে নামাজ আরম্ভ হওয়ার জন্য। আর যেভাবে যেদিকে পারতেছে ওইভাবেই আর কি দাঁড়ায় বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সানটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আকাশটা শেয়ার করতেছি, বিকজ একবার অন্ধকার হয়ে যাচ্ছে, লাইক ক্লাউডি আবার সানি এরকম আর কি। বাট ভালোই ছিল ঈদের দিনের ওয়েদারটা। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে পারছে আর কি, যতটুকু জায়গা ছিল যতটুকু সরাইয়া যেভাবে করছে নামাজ পড়তে পারছে। এই যে আমার ছোট মা বোন দাঁড়ায় আছে, আর সবাই যার যার জায়নামাজের পাশে শু রেখে দিছে, কারণ এত মানুষের মাঝে শু হয়তো হারায় যাবে, সেজন্য যার যারই পাশেই রেখে দিছে শুটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখনো মহিলারাও আসতেছেন বাচ্চাদেরকে নিয়ে, একদম ফুল হয়ে গেছে সবাই। পার্কের পিছনে ওই পার্কেও বসেছিল অনেক লোক, আর সবাই যার যারের মতো আর কি জায়গা করে নিচ্ছে। আর সবাই প্লিজ ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আর আগেই বলছিলাম, আবারও বলছি, কারো ভিডিও দেখতে পারি না সময়ের অভাবে, যতটুকুই পারি চেষ্টা করব এখন থেকে ভিডিও দেখার। আসলে চ্যানেলটা যখন খোলা হয়েছে তখন ভেবেছিলাম যে না প্রত্যেকদিন ভিডিও দিব, প্রত্যেকদিন, আসলে ওইরকম আর হয়ে ওঠে না, অনেক বিজি হয়ে গেছি এখন, আগের মতো আর ভিডিও দিতে পারি না। যদিও চেষ্টা করি সপ্তাহে একদিন ভিডিও দেওয়ার, তবুও হয়ে ওঠে না। যেখানে যাই একটু ভিডিও করি, বাট ওইটা যে আপলোড করব, এডিট করব, ওই সময়টুকুই পাই না আসলে। সো আজকে অনেক দিন পরে মনে করলাম না একটু ভিডিও দিই, সবার সাথে একটু শেয়ার করি, কারোরই আসলে ভিডিও দেখা হয় না এখনও। বাট এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ সবার ভিডিও দেখার। সবার যারা যারা পারেন প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। এই তো আমাদের আমেরিকার ঈদ, যে যার যার মতো, যে যার বাসার পাশে, কেউ কেউ বাসার পাশের মসজিদে গেছেন, কেউ কেউ ঈদের নামাজ যেখানে ফিল্ডে হয়েছে ওইখানে গেছেন। তো আমিও আসলে লং আইল্যান্ড থেকে এখানে জামাইকাতে আসছি নামাজ পড়ার জন্য, অনেক দিন পরে আসলাম। আর আমার মেয়ে এই যে ও হিজাব পরে আসছে। সো দেওরকে সকালে ঘুম থেকে তুলে নিয়ে আসছি, শাওয়ার টাওয়ার করায়, যে আসো অনেকদিন যাওয়া হয় না নামাজে, ঈদের নামাজে। ও ছোট ছিল তখন আর আমি ওকে নিয়ে আসি নাই, বাট এইবার করলাম, আগে থেকে প্ল্যান করে রাখছিলাম, ওরে বলে রাখছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়ো, তাইলে সকালে উঠে শাওয়ার টাওয়ার করে আমরা যেতে পারবো। সো আর কি ও উঠে গেছে, সেই জন্য সবাই একসাথে চলে আসা। 9:30 দিকে নামাজ স্টার্ট হয়েছে, আমরা 9:30 আগেই পৌঁছে গেছিলাম, 9:15 দিকে গিয়ে দেখছি অলরেডি অনেক মানুষ, অনেক ভিড়, বাট তবুও আল্লাহর রহমতে জায়গাও পাইছি, আর আল্লাহর রহমতে নামাজটাও শেষ করতে পারছি। আর সবার সাথে নামাজ আদায় করার মাঝে অন্যরকম ফিলিংস, আসলে ভালোই লাগছে। আর দেখলাম সবাই মানে যার যার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে আসছে, যে যেরকম পারছে, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন অনেক 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 মানুষ এখনো সবাই আসতেছেন, সবাই নামাজের জন্য জায়গা
বের করতেছেন এরকম আর কি, যে যার মতো। আর এখানে নিউ ইয়র্ক সিটির অনেক মানুষ লাইক মেয়রের থেকে শুরু করে সবাই এসে একটু একটু সবাই বক্তৃতা দিলেন আর কি, সবাই একটু জানালেন সবার ইয়ে। আর সবাই আসছিল, সিটির অনেক মানুষ আসছিল, আইসা যে যার মতো ইয়ে করছে আর কি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখনো মানুষ আসতেছেন। এই আর কি। তো এই তো আমাদের ঈদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।